সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ খবর। আবারও আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের 8 বিভাগের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা। এবারে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামী 15 থেকে 20 আগস্ট পর্যন্ত। হঠাৎ করেই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিশেষ করে দেশের 8টি জেলাকে ইতিমধ্যেই 1 নম্বর সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ 13 আগস্ট বৃহস্পতিবার আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর ওপর দিয়ে ভারী ঝড় বৃষ্টি সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে জানতে হলে ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনার জেলাটিও এই ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে আছে কিনা আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আবহাওয়ায় আপনার জেলার আপডেট সবার আগে জানতে তো সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আজ এবং আগামী 24 ঘন্টায় আবারও কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি সাথে তাপমাত্রা কত বৃদ্ধি পেতে পারে। সরাসরি দেখব ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়া আপডেট। আজকে শুরুতে আমরা ঢাকা বিভাগের আশেপাশে দেখতে পাচ্ছি দিনের ভাগে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিশেষ করে আবার দেখতে পাচ্ছি রাতের শেষ ভাগে কোথাও ভারী ঝড় বৃষ্টি সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল এদিকে ফরিদপুর জেলায় আগামী আরও 2 থেকে 3 দিন থেমে থেমে বৃষ্টি এবং কি রাতের শেষ ভাগে কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে বিকাল এবং কি রাতের দিকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে আজকে চট্টগ্রাম বিভাগে সব থেকে বেশি বিপদ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে চট্টগ্রামের তাপমাত্রা আবারও বৃদ্ধি পেয়ে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। এবারে অতি তাপমাত্রায় জনজীবন এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান জেলায় আজকে রাতের শেষ ভাগে কঠিন বৃষ্টিপাতের প্রবণতা সব থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং কি উপকূলীয় এলাকায় দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। আগামী আরও 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে এরকম বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে। বিশেষ করে দিনের ভাগে তাপমাত্রা এবং কি রাতের শেষ ভাগে কঠিন ঝড় বৃষ্টি। সিলেট বিভাগে আজকে সব থেকে ভিন্ন আবহাওয়া দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত সব থেকে বেশি প্রবাহিত হতে পারে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জকিগঞ্জ, সাতক, শ্রীমঙ্গল এলাকায়। আগামী কয়েকদিন আরও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। বিশেষ করে রাতের শেষ ভাগে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে। নিম্নাঞ্চলে স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই এই জায়গাগুলোতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। রাজশাহী বিভাগে আজকে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হতে পারে প্রায় 37.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিশেষ করে আবার কোথাও কোথাও ঝড় বৃষ্টির সতর্কতা এবং কি সন্ধ্যার দিকেই দেখতে পাওয়া যাচ্ছে আকাশ অনেকটাই কালো মেঘে ছেয়ে গিয়ে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এই এলাকায় ভারী বৃষ্টিপাত সাথে বজ্রপাতের সতর্কতা রয়েছে। দিনের তুলনায় সন্ধ্যার পরে বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। বিশেষ করে যমুনা তীরবর্তী কিছু নিচু এলাকায় পানি বাড়লেও আপাতত এই জায়গাগুলোতে বন্যা পরিস্থিতির তেমন আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে না। রংপুর বিভাগে আজকে সব থেকে ভিন্ন প্রেক্ষাপট দেখতে পাচ্ছি। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় আগামী আরও 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি প্রবাহিত হতে পারে। তবে দিনের ভাগে তাপমাত্রা আবারও বৃদ্ধি পেয়েছে প্রায় 37.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে রাতের শেষ ভাগে কোথাও কোথাও ভারী ঝড় বৃষ্টি। এবারে হঠাৎ করে এ মাসে তৈরি হতে পারে কঠিন বন্যা পরিস্থিতি। নদীর পানি বিপদসীমা অতিক্রম করে হঠাৎ করে বন্যা পরিস্থিতি নিয়ে 1 নম্বর সতর্কতার সংকেত। বিশেষ করে আজকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা জেলায় বৃষ্টি এবং কি বজ্র বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। দিনের ভাগে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। তবে কোথাও কোথাও দমকা হাওয়া এবং কি উপকূলীয় এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। তবে এই জায়গাগুলোতে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে না। বরিশাল, ভোলা, এদিকে পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এবং কি গৌর নদী এলাকায় আজ রাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে নদী বন্দর এলাকাগুলোতে 1 নম্বর সতর্কতার সংকেত এবং কি মাছ ধরা নৌকাগুলোকে
কঠিন বিপদ সংকেত দেখাতে বলেছেন। আগামী আরও 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে রাতের শেষ ভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এমনকি কোথাও কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ফলপুর, গফুরগাঁও, মুক্তাগাছা এলাকায় আগামী আরও 2 থেকে 3 দিন ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ এই মাসেই ঘূর্ণিঝড় নিয়ে কঠিন সতর্কতার সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে রাতের শেষ ভাগে এই জায়গাগুলোতে কঠিন ঝড় বৃষ্টি প্রবাহিত হতে পারে। আমরা আগামী আরও 2 থেকে 3 দিনে আবহাওয়াতে দেখতে পাচ্ছি আরও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে রাতের শেষ ভাগে। দিনের ভাগে তাপমাত্রা সব কয়টি জায়গাতেই দেখতে পাচ্ছি সক্রিয় রয়েছে, প্রায় গড়ে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। এরই সাথে অপার বাংলা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুর, এদিকে শিলিগুড়ি, আমবাসা এই জায়গাগুলোতেও দেখতে পাচ্ছি রাতের শেষ ভাগে অর্থাৎ সন্ধ্যার দিকেই ঝড় বৃষ্টির সাথে কঠিন বজ্রপাত প্রবাহিত হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আবহাওয়া নির্ভুল আপডেট সবার আগে জানতে। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।